বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করছেন যে তিনি জিন ও ইনসান সৃষ্টি করেছেন কেবলই তার ইবাদত করার জন্য। আয়াতে করিমার ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখানে লিয়াবুদুনের অর্থ হলো লিয়া আরিফুন, অর্থাৎ যেন তারা আল্লাহ তাআলাকে চেনেন। আবু নাসর আত-তুসি বলেন, সৃষ্টির ওপর আল্লাহর প্রথম আবশ্যক যা করেছেন সেই বিষয়টি হলো মারিফা তথা আল্লাহর পরিচয় লাভ। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দার প্রথম যে প্রজ্ঞা দরকার তা হলো সৃষ্টি তার স্রষ্টাকে জানবে, আর জানবে সে কিভাবে সৃষ্টি হয়েছে। এভাবে সে সৃষ্টি থেকে স্রষ্টাকে পৃথক করতে শিখবে, স্রষ্টাকে আহ্বানের ক্ষেত্রে বিনয়ী হবে এবং তার আনুগত্য স্বীকার করতে বাধ্য হবে। বর্তমান সমাজে সুফিগণের উপর তাওহীদ নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন বা আপত্তি তোলা হয়, অথচ ইসলামের ইতিহাসে তাওহীদের সবচেয়ে বেশি রক্ষণাবেক্ষণ যারা করেছেন তারাই সুফিগণই। আজ তাই তাওহীদের আলোচনা করব সুফিগণের দৃষ্টি থেকে। হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাওহীদ হলো একাত্মবাদকে এভাবে ধারণ করা যে তিনি অদ্বিতীয়, তিনি জন্ম নেননি এবং জন্ম দেনওনি। একই সাথে নেই তার কোনো প্রতিদ্বন্দ্বী, নেই কোনো সমকক্ষ এবং সাদৃশ্যকে এমনভাবে নাকচ করা যে কোনো কিছুই তার মতো নয়, তার ব্যাপারে কিভাবে প্রশ্ন করা যায় না, তার কোনো কল্পনা করা যায় না। তাওহীদের আলোচনায় যেই সুফিকে সবচেয়ে বেশি আঘাত করা হয় তিনি হলেন হোসাইন ইবনে মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি। এটাও এক বিস্তর আলোচনা। মালিক আমার উপর দয়া করুন আমি যেন এই বিষয়ের উপর, অর্থাৎ মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহির বিষয়ের উপর একদিন কথা বলতে পারি। হোসাইন ইবনে মনসুর হাল্লাজকে যারা তাওহীদের বিপরীতে দাঁড় করান, আজকের এই ভিডিওতে আমি তাদেরকে সম্বোধন করছি। আপনারা তার তাওহীদের সংজ্ঞায়নটি একবার শুনুন। হোসাইন ইবনে মনসুর হাল্লাজ রহমতুল্লাহি আলাইহি তাওহীদের সংজ্ঞায়ন করে উপদেশ দিয়ে বলছেন, সব কিছুকে উদ্বুদ্ধ বা সৃষ্টি মনে করবে, কারণ স্থায়িত্ব একমাত্র আল্লাহর জন্য। তাই শরীরের মাধ্যমে যার প্রকাশ তার ধ্বংস অনিবার্য জানবে। অনেকগুলো উপকরণে যা সৃষ্টি হয় তার অস্তিত্ব টিকিয়ে রাখতে ওই উপকরণের একত্রে থাকা জরুরি। সময় যাকে একত্রিত করে তাকে আবার সময় বিচ্ছিন্ন করে দেয়। যাকে কল্পনা করা যায় তাকে আঁকাও যায়, যার স্থান আছে সে কোথায় আছে তা জিজ্ঞেস করা যায়। মহান আল্লাহকে না কোনো উচ্চ স্থান ছায়া দেয়, না কোনো নিচু স্থান বহন করে, কোনো দিক তার সম্মুখীন হয় না, কোনো স্থান তাকে সীমাবদ্ধ করে না, সামনে বা পিছনে তাকে সীমা দিতে পারে না। পূর্বে তার উন্মেষ ঘটেনি, পরবর্তীতে তিনি নিঃশেষ হবেন না। তার গুণাবলীর কোনো ধরন নেই, তার কর্মের কোনো উপলক্ষ নেই, তার অস্তিত্বের সমাপ্তি নেই। তিনি সৃষ্টির গুণাবলী থেকে পবিত্র, সৃষ্টির সাথে তার কোনো মিল নেই। তিনি মাধ্যমের মুখাপেক্ষী নন। তার মারেফা হলো তার তাওহীদ, আর তার তাওহীদ হলো তার সৃষ্টি থেকে তাকে পৃথক করা। তোমার ভাবনায় যা অঙ্কিত হয় তিনি তার বিপরীত রূপ। তার নৈকট্যের অর্থ তার পক্ষ থেকে সম্মান দান, দূরত্বের অর্থ লাঞ্ছনা। তিনি সর্বপ্রথম যার কোনো শুরু নেই, তিনি সর্বশেষ যার কোনো শেষ নেই, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, তিনিই কাছে, তিনিই দূরে। কিছুই নয় তার মতো, তিনিও নন কারো মতো, তিনি সবই শোনেন, তিনি সব কিছু দেখেনও। এই ছিল হুসাইন ইবনে মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আল্লাহির পক্ষ থেকে তাওহীদের একটি সংজ্ঞা। একদিন এক লোক হুসাইন ইবনে মনসুর হাল্লাজকে দেখে থেমে গেলেন, জিজ্ঞেস করলেন, হে মনসুর হাল্লাজ, সেই হক বা পরম সত্য কে যার দিকে আপনি ইশারা করছেন? তখন মনসুর হাল্লাজ বললেন, তিনি সারা বিশ্বের হেতু, তার কোনো হেতু নেই। এটা হলো আল্লাহর পরিচয় সুফিদের ভাষায়। এটা খুবই সামান্য, সুফিরা এর চেয়ে অনেক বেশি আলোচনা করেছেন। গসবাক শাহিন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু আনহুর একটি কথা দিয়ে এই আলোচনার ইতি টানছি। ফতুল গাইবে তিনি বলছেন, আল্লাহ তাআলাকে এক এবং অদ্বিতীয় জানো, সৃষ্টি জগতের কোনো কিছুই তার সাথে শরিক করো না। আল্লাহ তাআলাকে সব দোষ ত্রুটি থেকে পবিত্র জানো, তার কোনরূপ বদনাম করো না, তার প্রতি কোনরূপ অভিযোগ এনো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম করে তাওহীদ বুঝার এবং বিশ্বাস করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।